দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক লালমনিরহাট 1 আসনে, জাতীয় সংসদ আসন নম্বর 16 লালমনিরহাট 1 আসনে মনোনীত প্রার্থী হিসেবে আমার পাটগ্রাম এবং হাতীবান্ধার বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা আজকে আমার মনোনয়নপত্র দাখিল করলাম সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার হাতীবান্ধা ওনার কাছে। তো আপনারা তো জানেন, মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত। আমরা আশা এবং বিশ্বাস করি যে সামনের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে, গ্রহণযোগ্য হবে এবং সুষ্ঠু হবে। মানুষের যে ভোটের অধিকার সেটা যেন মানুষ আদায় করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের হারানো অধিকার ফেরত পাবে ইনশাল্লাহ। আমরা নির্বাচন বিধিমালা মেনে চলবো ইনশাল্লাহ। পরস্পরের প্রতি আমরা ভালো আচরণ করব। আমরা সবাই সজাগ থাকব। বর্তমান নির্বাচন কমিশনকে আমরা সাহায্য করব, অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুষ্ঠু নির্বাচন যেন দেশবাসীকে উপহার দিতে পারে সেই জন্য আমরা সাহায্য করব। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি যে মানুষ ইনশাল্লাহ জাগ্রত হয়েছে এবং মানুষ ইনশাল্লাহ বিএনপির দিকে তাকিয়ে আছে। ধানের শীষকে ভোট দিয়ে এই আসনে ইনশাল্লাহ বিএনপির প্রার্থীকে নির্বাচিত জয়ী করবেন এবং আমরা ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই আসনটি উপহার দিতে পারব। এবং আমরা এখনও নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়নি। আমরা প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাওয়ার সুযোগ আছে। আমরা মনোনয়নপত্র দিয়েছি, ইনশাল্লাহ দাঁড়ে দাঁড়ে যাব, মানুষের কাছে ভোট চাবো। দীর্ঘদিন ধরে এই মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে ছিলাম। মানুষের মাঝে অত্যন্ত উজ্জীবতা লক্ষ্য করেছি এবং খুবই আশাবাদী মানুষরা। আজকেও অনেক মুরব্বী, অনেক গ্রামের সাধারণ মানুষ আমার গলা ধরে কাঁদছে আর তারা খুশিতে কাঁদছে যে এতদিন পরে আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারছি। আমরা বিশ্বাস করি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে। আপনি নির্বাচিত হলে হাতীবান্ধা পাটগ্রামবাসীর জন্য কি পরিকল্পনা রয়েছে? দেখুন, এটা তো এক কথায়, আমি নির্বাচিত হলে পাটগ্রাম হাতীবান্ধার জন্য কি করব এটা এক কথায় বলা যাবে না। আমাদের নির্বাচনী ইশতেহারে থাকবে মূলত 2-1টি পয়েন্ট আমি বলতে পারি। আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই বেকার সমস্যা। আমরা বেকার সমস্যা এবং এই হাতীবান্ধা পাটগ্রামে প্রতি বছর 6টি ইউনিয়ন হাতীবান্ধার, 1টি ইউনিয়ন পাটগ্রামের বন্যায় প্লাবিত হয় তিস্তার কারণে। শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না, বন্যাতে মানুষের বাড়ি ঘর, ধন সম্পদ, মানুষের ক্ষেত খামার, গবাদি পশু পর্যন্ত ভেসে নিয়ে যায়, মানুষ সর্বশান্ত হয়ে যায়। আমরা তিস্তা আন্দোলন করেছি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী এই বছরেই 26 সালের জানুয়ারি মাস থেকে এই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ হাতে নেবে। এছাড়াও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের আন্দোলনে শরিক হয়ে প্রতিশ্রুতি দিয়েছে, যদি আল্লাহর রহমতে মানুষের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে উনি অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তাহলে আমাদের একটা হচ্ছে আমরা বন্যার কবল থেকে বাঁচতে পারছি, আর একটা হচ্ছে আমরা ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারছি। কারণ এই তিস্তা মহাপরিকল্পনায় নদীর দুধারে স্যাটেলাইট টাউন হওয়ার কথা আছে, এটাতে ইকোনমিক জোন হওয়ার কথা আছে, সেখানে অনেক মিল কারখানা, ইন্ডাস্ট্রি হবে, সেখানে মোট 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। তো আমরা এটা বেকার সমস্যা ফেস করতে পারতেছি। ইনশাল্লাহ এটা বাস্তবায়নের মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো। আমরা হাতীবান্ধা শহরকে ইনশাল্লাহ পৌরসভা নিয়ে আনার চেষ্টা করব। নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। হাতীবান্ধার জন্য একটা আদর্শ মডেল একটা উপজেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নিতে পারে। পাটগ্রাম যেন একটা উপজেলা মডেল উপজেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নিতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। আমরা পোর্ট আছে, আমরা জানেন বুড়িমারি স্থলবন্দর আছে, সেটার উন্নয়নের জন্য চেষ্টা করব যাতে করে আমদানিকারক রপ্তানিকারকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, সরকারের রাজস্ব যেন খুব সহজে আদায় হয়ে যায়।
হ্যাঁ, এছাড়াও হাতীবান্ধা শহরে আপনারা জানেন সবসময় প্রতিনিয়ত শহরে দুর্ঘটনা হচ্ছে এবং শহরের মাঝখান দিয়ে যে বড় বড় ট্রাক আপনার স্থলবন্দর থেকে আসা ট্রাক বড় বড় ট্রাক যাতায়াত করে, যার কারণে দুর্ঘটনা কবলিত হয়ে আমাদের ভাই, আমাদের ছেলে সন্তানরা মৃত্যুবরণ করছে। আমরা এটাকে খুবই অগ্রাধিকার ভিত্তিতে দেখে আমরা ইনশাল্লাহ একটা বাইপাসের ব্যবস্থা করব। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে আমার ব্যক্তিগত একটা পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা শিক্ষায় হাতীবান্ধা পাটগ্রামের কোনো ছাত্রছাত্রীকে যেন বাইরে যেয়ে পড়তে না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও অনেক পরিকল্পনা আছে, সেটা আমরা ইস্তেহারে বলবো। আচ্ছা ভাই, একটি প্রশ্ন, সেটা কিছুক্ষণ আগে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু মনোনয়নপত্র জমা শেষে তিনি আপনাকে ইঙ্গিতপূর্ণ করে একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যটি হলো, তিনি যখন যে এলাকায় গণসংযোগ করতে যাচ্ছেন, যে বাড়িতে যাচ্ছেন, তারপরে আপনার লোকজন যে তাদেরকে নাকি আপনার গণসংযোগ করছেন, এমনকি বলছেন যে হুমকি দিচ্ছেন। এই বিষয়টি, তার ওই অভিযোগটিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এটা হয়তো উনি বলেছেন, আমার মনে হয় না আমাদের কোনো নেতাকর্মী এরকম আচরণ করছে। আমরা বারবারে প্রতিনিয়ত নিষেধ করছি, এটা আমাদেরকে চাপে রাখার জন্য একটা হয়তো ওনারা বলেছে। আমি মনে করি যদি তারা সঠিক, যদি তাদের তথ্য সঠিক হয়ে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ হয়ে থাকে, তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা কোশ্চেন, লেভেল আমরা চাই যে এইখানে যেন আমাদের এখানে পরিবেশ ভালো থাকে। দীর্ঘদিন প্রতীক্ষার পরে নির্বাচন, অতএব পরিবেশ যেন উৎসবমুখর হয়ে ওঠে, মানুষ যেন আশাবাদী হয়, মানুষ যেন আনন্দ উৎসব নিয়ে ভোট করতে পারে, সেই রকম একটা পরিবেশ আমরা রাখতে চাই। আমি মনে করি যে আমাদের প্রতিযোগী যে দল আছে, জামায়াত ইসলামের কথা বললেন, তারাও এরকম মনোভাব পোষণ করবে। আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কোনো ঘাটতি নাই, যেখানে দেখা হয় আমাদের মধ্যে সালাম বিনিময় হয়, আমাদের মধ্যে কুশলাদি বিনিময় হয়। অতএব যদি আমি আহ্বান জানাবো তাকে, যদি কোথাও আমার নেতাকর্মী তার সঙ্গে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটায়, আমাকে যেন ফোন দেয়। আপনাদের কাছে অভিযোগ করার আগে আমাকে বললে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। কারণ আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী ইনশাল্লাহ। আমি ইতিপূর্বে বলেছি যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া। ইনশাল্লাহ এবার ধানের শীষকে ইনশাল্লাহ মানুষ জয়ী করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকারের গঠন করবে ইনশাল্লাহ। এ ব্যাপারে আমি আশাবাদী। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা আছে বা টেনশন আছে? এটা তো একটু তো রয়ে গেছে, নিরাপত্তা বিষয়ক টেনশন। আপনারা জানেন যে সাম্প্রতিককালের যে ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে সারা বাংলাদেশে একটু নিরাপত্তাহীনতার বিষয় এসেছে। আমরা সচেতন থাকব, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করব, যাতে করে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং সকলে যেন নিরাপদে থাকে। সবাইকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি